আরে ক্যামেরা বন্ধ করো। তুমি তাহলে একটু চাপ দিতে হবে আমাদের মা এবং আমরা করবো না, এইরকম করে স্লোগানগুলো দিতে হবে। না তোমরা স্লোগানটা দাও, এই স্লোগান, মিঠু স্লোগান। আমার বলা, আমার খুব শরীর খারাপ, আমি উঠতে পারি না। আমি ছবিটা তুলো না দাদা, দেখছি। তার জন্য টাকা কেটে নিচ্ছে। আমরা যদি অসুস্থ হই তার জন্য টাকা কেটে নিচ্ছে। যেমন আমার কথাই বলছি, আমার সাব সেন্টারে আমার আউটরিচ ক্যাম্প তুলে দিয়েছে। আমি দুটো জায়গায় মা বাচ্চা পাঠাচ্ছি, একটা জায়গায় আমি অসুস্থ ছিলাম, যেতে পারিনি, তাই আমার টাকাটা পুরো কেটে নিয়েছে। এটা অন্যায়ভাবে কেটেছে, কাটার কথা না, তবু কেটে নিয়েছে। এবার ফোর্থ চেক আপটা বাড়িতে করার কথা, সেটা সেন্টারে ডেকে নিয়ে করিয়েছে। এইগুলো আমাদের উপরে বিভিন্ন রকম চাপ হচ্ছে, বিভিন্ন রকম অত্যাচার, মানসিক মানে দুর্বল হয়ে আমরা পড়ছি। আর আমরা যে বিক্ষোভ কতবার করেছি, আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি, প্রধানমন্ত্রীর কাছেও গিয়েছি, আমরা দিল্লিতেও গিয়েছিলাম, কিন্তু আমাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, সেই প্রতিশ্রুতিটা তারা কিছুতেই বাস্তবায়িত করছে না। এতটুকু পরিবর্তন আজ পর্যন্ত করলো না। স্লোগানটা দাও। অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বাড়াতে হবে, তারপর অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিতে হবে, তারপরে ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া বন্ধ করতে হবে, তারপরে হচ্ছে আর আমাদের যে সমস্ত বকেয়া টাকা সেগুলোও দিতে হবে, সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে, পালস পোলিও, ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধির নিয়মিত দেওয়ার দাবিতে আজকের এই কর্মসূচি। সরকার কি দাবি মানছেন না? আমাদের কোনো দাবি সরকার মানছেন না। এর আগে কি আপনারা জানিয়েছিলেন? আমরা বহুবার জানিয়েছি, বহুবার আন্দোলন করেছি। আজকে কি করছেন? হ্যাঁ, আজকে কি করছেন? আজকে আমরা এই জন্য ডেপুটেশন দিচ্ছি। এরপরে আমরা 1 মার্চ থেকে আমরা কর্মবিরতির দিকে অগ্রসর হব। ডক্টর রাজু খান পরিচালিত সোনালী নার্সিং হোম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ 30 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনালী নার্সিং হোম। এখানে স্বাস্থ্যসাথী ও আরএসবিআই কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেওয়া হয়। আমাদের যোগাযোগের নাম্বার 97339637।